ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেটের রেজাল্টটা কবে আসবে এই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে এবং প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, কারণ এই যে স্টেটের যে পরীক্ষাটা হয়ে গেল পেপার 1 পেপার 2 সেটাতে পাশ করলে তবেই তুমি টিআরই 4-এ অ্যাপিয়ার হতে পারবে। তো সেই জন্য এই রেজাল্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে রেজাল্টটা কি হচ্ছে একটু দেখে নেওয়ার অনেকেরই ইচ্ছা, কিন্তু আমি বলবো টিআরই 4-এর প্রিপারেশনটা কিন্তু সাইড বাই সাইড নিতে শুরু করো। স্টেটের রেজাল্ট যাই হোক এবং সামনে আরও স্টেট হবে, তো সেই জায়গা থেকে প্রিপারেশনটা কিন্তু ঢিল দিও না, প্রিপারেশনটা নিতে শুরু করো। এবং সেই সঙ্গে বলি যে স্টেটের যে রেজাল্টটা আসতে একটু হয়তো ডিলে হবে, কারণ বিহারে কিছু বিষয় নিয়ে একটু ইস্যু চলছে, যেটা সামনেই ভোট, এবং আমি এর আগেও বলে দিয়েছিলাম যে বিহারে যে রিজার্ভেশন ইস্যু এটা কিন্তু একটা ইস্যু, এবং রিজার্ভেশন বিষয়টা কি, কেন পাটনা হাইকোর্টের সেটা বাতিল হলো, সেটা কিন্তু বিস্তারিত আমি একটা ভিডিওতে বুঝিয়ে বলে দিয়েছি প্রত্যেকটা বিষয়। তো চাইলে সেটা দেখে নিতে পারো, তাহলে আরও ভালো বুঝতে পারবে যে ইস্যুটা কী। তো সেইটা নিয়ে একটু কিন্তু সমস্যা রয়েছে। বিহার সরকার চাইছে যে এই ইস্যুটা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে। বিহারের যে ডেপুটি সিএম তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন এই বিষয়টা নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন। তারা চাইছেন যাতে এই যে পাটনা হাইকোর্ট যে রায়টা রিজার্ভেশনের রায়টা বাতিল করেছে সেটার যে উপরে যেন স্টে পড়ে, এবং 65% রিজার্ভেশন তারা যেন দিতে পারে, তাহলে একটা ভোটের দিক থেকে অনেক বেশি কিন্তু তারা মানে কী বলবো পজিটিভ ফল পাবে। তো সেই আশা নিয়ে কিন্তু বিহার সরকার তার মতন করে স্ট্র্যাটেজি সাজাবে, কিন্তু আমাদের যেটা দরকার সেইটা হচ্ছে স্টেটের রেজাল্টটার তো যেন অপেক্ষা করবই, সেই সঙ্গে কিন্তু টিআরই 4-এরও আমরা প্রস্তুতি নিতে শুরু করব। স্টেটের রেজাল্টটা সম্ভবত এই মানে জুলাই মাসের তুমি মাঝামাঝি বা 20 তারিখের মধ্যে আশা করি পেয়ে যাবে। এইবার দেখো, যদি কোনো আপডেট আসে বিহারের কোনো নিউজ চ্যানেল থেকে বা কোনো সোর্স থেকে, তাহলে তো আমি অবশ্যই গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং অবশ্যই জানিয়ে দেবো। তো লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। সেই সঙ্গে বলি যে টিআরই 3-রও এক্সাম শুরু হয়ে গেছে, তো আশা করছি যে এই স্টেটের রেজাল্টটা কিন্তু খুব দ্রুতই চলে আসবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় যে পরীক্ষা নিয়ে এজেন্সি 6 মাস ঘুমিয়ে থাকবে, এরকমটা কিন্তু হবে না। তোমরা এই 15-20 দিনের মধ্যেই হাতে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, এইটুকু আশা করতে পারো। তারপরেই কিন্তু টিআরই 4-এর কিন্তু মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি বিপিএসসি টিআরই 4 যে নেবে তার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছে। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি শুরু করে দাও, এবং স্টেটের রেজাল্ট সংক্রান্ত কোনো যদি আপডেট আসে তাহলে কিন্তু আমি সবার আগে গ্রুপে এবং নিশ্চয়ই ইউটিউবে জানিয়ে দেব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।